আহা কি এমন একটি কথা আমরা শুনে থাকি, কিন্তু আহা কি এটি আসলে একটি গ্রামের নাম। এটা গাজীপুরের 11 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। আর আমি যে জায়গাটি বর্তমানে দাঁড়িয়ে আছি সেটি চারপাশে একটু দেখুন ভাই। এই যে বড় পুকুরটি, বিস্তর একটা পুকুর, এ পাশ থেকে ও পাশে প্রায় 75 বিঘার একটি পুকুর। এই পুকুরে এই যে গাজীপুরে আপনারা এত মাছ পান, এত রুই মৃগা, একটা প্রতি রুইয়ের ওজন হয় 10 কেজি 15 কেজি। এই মাছগুলো আসলে আপনারা কোথায় পান? এই পুকুরেই কিন্তু আসলে এই মাছ চাষ করা হয়। এটি প্রায় 5 কোটি টাকার একটি প্রজেক্ট। এই প্রজেক্টে প্রায় 25 লাখ টাকার মতো পোনা এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এই মাছগুলো এখানে বড় ধরনের মাছ পাওয়া যায়। এই পাশে রয়েছে সিলভার কাপ পাওয়া যায়, রুই মৃগেল থেকে দেশি প্রজাতির সব মাছগুলো পাওয়া যায়। এই পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনারা, ছোট পুকুরটি, এই পুকুরে আসলে সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায়। এগুলো সব অর্গানিকই বলতে পারেন। এখানে মৎস্য খামার, আমরা এই খামার বাড়ি ঘুরতে এসেছি গাজীপুরের আহা কি গ্রামে। আপনাদেরও আমি একটু আহা কি জিনিস রয়েছে, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর পুকুর, বড় বড় প্রজেক্ট, আমরা এগুলো আপনাদের দেখাবো। চলুন আমরা এই প্রজেক্টের যিনি কর্ণধার সেই ব্যক্তির সাথে আমরা একটু কথা বলি। আমরা চলে আসলাম যারা এই প্রজেক্টে, এটি বড় একটা মৎস্য প্রজেক্ট, এই প্রজেক্টে যারা কাজ করেন, আমার এক কাকা এখানে আছেন, দেখতেই পাচ্ছেন। আমি একটু ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, এখানে কি কি মাছ পাওয়া যায়? সব ধরনের মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়। আমরা তো দূর থেকে আসছিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম ওর সাথে। আপনারা আসলে দেশের কি বলবো আর কি, আর দেশের অর্থনীতিতে আপনাদের ব্যাপক অবদান রয়েছে। কারণ এই যে পরিশ্রম করে গায়ে কাদা মাখানো এখনোই আছে। আমি আপনাদের খুব বেশি ভালোবাসি। যারা আসলে কৃষক, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করে আসলে এই মানুষগুলোই, যারা কঠোর পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে কিন্তু এই যে মাছগুলো আমরা পাই, বড় বড় মাছ আমরা কিনে নিয়ে যাই, আসলে এগুলো পাই কোথায়? ওনাদের পরিশ্রমের ফসল। ওনারা কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করে এটা আমাদের দেয়। আমি একটু কাকার সাথে আরো একটু কথা বলি। আপনার বাসা কোথায় বাবা? এই জায়গায় বাসা। এই যে কাজ করছেন এখানে, প্রতিদিন আপনার মজুরি কত? মজুরি 500-600 টাকা। 500-600 টাকা। আচ্ছা, আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? এই 5-6 জন। 5-6 জন। এই কাজ ছাড়া আর পরিবারের অন্য কেউ কি কোনো পেশায় নিয়োজিত আছে, মানে কোনো কাজ করে? ছেলে বিদেশ আছে। ছেলে বিদেশ আছে, চাকরি করে, ছোটটা চাকরি করে। তার মানে আপনি খুব ভালো আছেন, তাই তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কি খাওয়াবেন দুপুরে? খান। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কাকা কিন্তু আমাদের খাওয়াইতে চাচ্ছে। আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আচ্ছা, কি রান্না করছেন কাকা এগুলা? অনিলে যে কাঁচকলা আছে না, কাঁচকলা দিয়ে তরকারি, মাছ দেয়া। ও ফাইন, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আমি একটু এই বড় একটি প্রজেক্টের যিনি কর্ণধার, যিনি প্রায় 5 কোটি টাকা ব্যয়ে এই প্রজেক্টটি চালু করেছেন, আসুন সেই কাঙ্ক্ষিত একজন ব্যবসায়ীর সঙ্গে, একজন উদ্যোক্তার সঙ্গে আমরা কথা বলবো। চলুন, বসে আছি, আমার খুব ভালো লাগছে, যিনি এত বড় প্রজেক্টের মালিক। আমি একটু ওনার সঙ্গে কথা বলবো। উনি কিভাবে শুরু করলেন এই জীবনে, এত বড় একটি প্রজেক্ট শুরু করেছেন। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী। আচ্ছা, আপনি হঠাৎ করে এত ব্যবসা থাকতে এই ব্যবসায় কেন আসলেন? এটা আমার পছন্দ, যার জন্য আসছে। হ্যাঁ। মোটামুটি কত টাকা এখানে ইনভেস্ট করেছেন? এখন এটা লাগবে তো প্রায় 5 কোটি টাকা মতো, এখন হয়তো 1.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, এখানের মাছগুলো কোথায় সাপ্লাই দেওয়া হয়? এখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আড়তে, কোনাবাড়ি আড়ত আছে, এই চৌরাস্তা আড়ত আছে, বাইবেল আড়ত আছে, কালিয়াকুড়া আড়ত আছে, বিভিন্ন জায়গায়। আপনাকে দেখে কিন্তু অনেকেই আগ্রহ পাবে, অনেকে উৎসাহ পাবে কিন্তু আসলে বসে না থেকে কোনো একটা ব্যবসায় নিজেকে নিয়োজিত রাখার জন্য। এই জন্য বেসিক্যালি আমরা এখানে এসেছি, আপনার সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। আর আমরা আপনার এই প্রজেক্টের সফলতা এবং উত্তরোত্তর সফলতা কামনা করছি। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ। একটু বাইরে ওভারভিউটা দেখেন বন্ধুরা। এখান থেকে আমরা কিন্তু নৌকায় দাঁড়িয়ে রয়েছি। এই নৌকা থেকে আপনি পুরো প্রজেক্টটা আপনি দেখেন। প্রায় 75 বিঘার একটা প্রজেক্ট এটা কিন্তু। লক্ষ্য করছেন এখানে সব ধরনের মাছ, পুকুরে কিন্তু হিউজ মাছ লক্ষ্য করছি আমরা। আসলে আপনাদের ভালো লাগার জন্য এই ভিডিওগুলো আমি করি, আপনাদের দেখানোর জন্য, জীবন, প্রকৃতি, বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালাম।